স্যার আমারে 10টা টাকা ভিক্ষা দেন না স্যার, সারাটা দিন ধরে কিচ্ছু খাই নাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনারে বাঁচায় রাখুক স্যার। স্যার আপনি আমারে কটা ভিক্ষা দিবেন? সারাটা দিন ধরে কিচ্ছু খাই নাই, এই রোদের মধ্যে সকাল থেকে বইসা রইছি। এই শোনো, ওকে দেখে মনে হচ্ছে যে ও অনেক অসহায়, ওকে কিছু টাকা দাও না। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই না দেন স্যার। না না স্যার, আপনার টাকা আমার লাগবে না, আপনারা যান। ও আচ্ছা বুঝতে পেরেছি, 10 টাকা দিয়েছি তো এই কারণে নিচ্ছে না। এই শোন, তোকে আমি 500 টাকা ভিক্ষা দিলাম, তাই না? স্যার 500 টাকাও না, 5000 টাকাও না। হ্যাঁ আসলে কি কম তো, বড় লোক টাকার খাবার না, আমগরের মতো গরিব করে পেটে সয় না। আপনাকে টাকা লাগবে না স্যার, আপনারা যান গা। মানুষ 5 টাকা ভিক্ষা দেয় না, আর সেখানে আমি 500 টাকা ভিক্ষা দিছি, তাও নিচ্ছে না। আচ্ছা বুঝতে পেরেছি, তুই 500 টাকাও মানবি না, তোকে আমি 1000 টাকা ভিক্ষা দিব। এই না ধর। না সাহেব, আমি যখন একবার কইছি আমি আপনার টাকা নিমু না, কই নিমুই না। আমি কইছি না আমার পেটে বড় লোক ঘরে টাকার খাবার সহ্য হয় না। আপনি কি শুনতে পারেন না নাকি বাংলা বুঝেন না? আপনি এনতে জানতো, আমার কাজ নষ্ট করেন না, সময় নষ্ট করেন না, জানগা। আমি তোর সময় নষ্ট করছি না, তুই আমার সময় নষ্ট করছিস। আমি যাচ্ছিলাম একটা ইম্পর্টেন্ট কাজে, একে তো ভিক্ষা নিচ্ছিস না, দ্বিতীয়ত আমার সময় নষ্ট করলি। এই কি হলো স্যার, থামলেন কেন? মারেন, আপনাদের কাজই তো গরিবের পেটে লাথি দেওয়া। মারতে গিয়ে পা আপনার থাইনা গেল কে? মারবেন না মারে, মারেন, লাথি মাইরে এখান থেকে সরাইয়া দেন। সেই যে 7 বছর আগে আমারে বিয়ে করে রাইখা বিদেশে চলে গেলেন, তারপর থেকে তো আমার কোনোদিন খোঁজটাও নেওয়ার প্রয়োজন মনে করেন নাই। আমি কেমন আছি, কি করতেছি, খাইছি কি না খাইছি, কই কেন আমার সাথে এরকম করলেন? আপনি জানেন আপনি বিদেশ যাওয়ার পর আপনার বাড়িতে আপনার মা আমার উপর কি অমানবিক অত্যাচারগুলো করছে। তারপরে একটা ছোট্ট স্বপ্ন নিয়ে ওই বাড়িতে এতদিন ছিলাম যে কোনো না কোনো একদিন আপনি আমার খোঁজ নেবেন, একদিন আইসা আমাদের কইবান নূপুর আর তোমার কোনো কষ্ট নাই, আমি দেশে চলে আইছি, এখন থেকে সব সময় আমি তোমার সুখে দুঃখে পাশে থাকবো। কিন্তু আমার এই স্বপ্নটা পূরণ হইল না। আপনার মা শেষ পর্যন্ত কিনা আমার চরিত্রে দাগ লাগাইলো, আমারে কয় আমি নাকি অন্য লোকের সাথে পরকিয়া করি। কিন্তু বিশ্বাস করেন, আপনি তো জানেন আমি আপনারে ভালোবাসা বিয়ে করছিলাম, আমি কখনো পরকিয়া করি নাই। অনেক যুদ্ধ কইরা ওই বাড়িতে টিকে থাকতে চাইছিলাম, কিন্তু আপনার মা আমারে শেষ পর্যন্ত থাকতে দেয় নাই, আমারে ঘাড় ধাক্কা দিয়ে ওই বাড়ির থেকে বাইর করে দিছে। আর আপনি আপনি কি করছেন? আপনি কবে না কবে দেশে আইসা আরেকটা মাইয়ারে বিয়ে করে নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াইতেছেন, আর আমি আপনার বিয়ে করা বউ, আপনার বউ কিনা রাস্তায় ভিক্ষা করতেছে। আপনি এই কাজটা কি আমার সাথে ঠিক করছেন? একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও যেটা বলতেছে সেটা কি সত্যি? ও যেটা বলেছে একদম সত্য কথাই বলেছে। ও আমার প্রথম ওয়াইফ। গত 7 বছর আগে আমি ওকে বিয়ে করেছিলাম, কিন্তু 2 মাস পরেই আমি প্রবাসে চলে যাই। ওর সাথে আমি ঠিকঠাকভাবে কন্ট্যাক্ট করতে পারিনি। আমার মাকে যখনই আমি ফোন দিয়ে ওকে চাইতাম, আমার মা বলতো ব্যস্ত আছে। কিছুদিন পরে আমার মা আমাকে বলেছিল, বাবা তোর ওয়াইফের চলাফেরা ভালো না। কিন্তু আমি বিশ্বাস করিনি। তার কিছুদিন পরে আমি জানতে পারলাম আমার ওয়াইফ নাকি অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে। এই কথাটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না, যাকে আমি এত ভালোবেসে বিয়ে করলাম সে অন্য একটা ছেলের সাথে পালিয়ে যাবে। আর আমি তখনই বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম যেদিন আমার এলাকার চেয়ারম্যান চাচা আমাকে ফোন দিয়ে বলেছিল, ঠিক আছে তুমি তোমার আগের বউ নিয়েই থাকো, আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। দেখো আমি তোমার সাথে যেটা করেছি অন্যায় করেছি, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি গেলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি ভেবেছিলাম আমার মা আমাকে যেটা বলেছে সেটাই সত্য আর তুমি মিথ্যা। আমি একবার যাচাই করতে যাইনি কোনটা সত্য কোনটা মিথ্যা। তুমি আমাকে ক্ষমা করে দিও।